সার্ভারটা চালু করি। npm def লগইন এ আমরা ইমেল দিয়ে করেছিলাম, তাই না? যদি আমি একটু আমার ফায়ারবেস কনসোলে যাই, কনসোল ডট ফায়ারবেস গুগল.com চলে যাই, সেভ। আমরা কোড ম্যান বেরিয়ে 336 এটাতে করছিলাম। ওকে, একটাই অ্যাপ আছে, ওকে, সমস্যা নেই। ওয়েব অ্যাপ, তাহলে অথেন্টিকেশন নিয়েই কাজ করেছি আমি। অথেন্টিকেশন ফায়ারবেস দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়, হ্যাঁ, আমরা অথেন্টিকেশন দিয়ে করেছি শুধু। তো এটার মধ্যে আমরা এই করেছি, মেথডের মধ্যে দুইটা মেথড অ্যাড করেছি। ইমেল পাসওয়ার্ড বলেছিলাম গুগলটা আসে করবো, সাইন ইন উইথ গুগল। এখন যদি আমি গুগল একটু সার্চ করি, ফায়ারবেস অথেন্টিকেশন, ওয়েব অথেন্টিকেশন, ডকুমেন্টেশনের মধ্যে নিয়ে আসছে। বিল্ডের মধ্যে অথেন্টিকেশনে যাই, জায়গা মতো আসছে। এখানে কি কিছু সমস্যা? পাশে আছে ওয়েব, একটা আছে সাইন ইন উইথ প্রি বিল্ড ইউআই। এটা না করে আমরা এটা করছিলাম। আচ্ছা, ঠিক আছে। সাইন ইন উইথ গুগল, এটা খুঁজছি, হ্যাঁ। গুগল অথ প্রোভাইডার, এইটা আমাকে ব্যবহার করতে হবে। তাহলে কোথা থেকে? ফায়ারবেস অথ থেকে। আচ্ছা, তাহলে আমি হচ্ছে কি আগে আমার ফর্মটাই চলে আসি, হ্যাঁ। পেজেসে যাই, আমার এখানে লগ ইন আছে, লগ ইন ফর্ম আছে। লগ ইন ফর্মের ভিতরে অনেক কিছু আছে, তাই না? লগ ইন ফর্মের ভিতরে এই যে ইউজ আছে, তারপর ফর্ম আছে। তো হেলমেট ইউজ করেছি, নাইস। এখানে ফর্মটা শুরু হয়েছে, ফর্মটা শেষ হয়েছে, ফর্মটা এখানে শেষ হয়েছে। এখানে এটা কিছু দেওয়া হচ্ছে, এটা কি লগ ইন ফর্ম? তাহলে আমি আমার এখানে লগ ইন পেজে যাই। এখানে সম্ভবত এই বাটন গুলোই আমি দেখতে পাচ্ছি। এবার প্রথমটা হচ্ছে গুগল, পরের বাটন গুলা থাকলে রাখতে দিতে পারি, সমস্যা নেই। আমি গুগল দিয়ে কাজ করি, হ্যাঁ। আচ্ছা, Google। তাহলে আমার যেখানে গুগলে যে ফায়ারবেস অথেন্টিকেশনে যাই, এইখানে আমার এই জিনিসটা লাগবে, তাই না? প্রোভাইডার গুগল প্রোভাইডার।
এই বাটনের লাইনটা মনে রাখি কত, 117 নম্বর লাইন। এটা সরি লগইন এর ভিতরে নিয়েছি, লগইন এর সঙ্গে আগে পরে হতে পারে। তাহলে গুগল অথ প্রোভাইডার যেটা আছে সেটার ভিতরে আমি কন্ট্রোল স্পেস দিয়ে ইন্টার দিলাম। ফায়ারবেস অথ ওয়েব এক্সটেনশন এরকম কি যেন আসছে, আমি কন্ট্রোল জেড দিলাম আবার দিই ফায়ারবেস অথ, এইখান থেকে আমি করতে পারবো। তাহলে অলরেডি ফায়ারবেস অথ দিয়ে অনেক কিছু ইনপুট হয়েছে, এর মধ্যে গুগল অথ প্রোভাইডারটা ইনপুট করা হয়েছে, সেটা আমি প্রোভাইডার নামে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছি। হ্যাঁ, তাহলে আমি এখানে একটা আলাদা ফাংশন নিয়ে নিতে পারি। ফাংশনের নাম কি নিতে পারি, হ্যান্ডেল সাইন ইন, হ্যান্ডেল গুগল সাইন ইন, হ্যাঁ এটা দিতে পারি। দিয়ে এটা করতে পারি, এটা ব্র্যাকেটটা ক্লোজ করি, ওকে। এখানে দেখেন কি কি দিছে, গুগল প্রোভাইডার আছে, প্রোভাইডারটা ইউজ করছে, প্রোভাইডার ডট অ্যাট স্কোপ, ওয়েব রেগুলেটর, ওয়েব স্পেস এপিআই, গেট অথ, এটা আমি পাস করে ঠিক আছে। প্রোভাইডার, আচ্ছা আচ্ছা, প্রোভাইডারটা আমি নিয়েই আসছি। তাহলে আমার এটা প্রোভাইডারের ভিতরে আমাকে কি পাস করতে হবে, অথ পাস করতে হবে, তাই না? সাইন ইন উইথ পপ আপ, এটা কোথা থেকে আসবে, ফায়ারবেস অথ থেকে, হ্যাঁ ফায়ারবেস অথ থেকে দিয়ে দিই। তাহলে এই দুইটা জিনিস ইম্পোর্ট করছে, একটা হচ্ছে সাইন ইন উইথ পপ আপ, আর একটা হচ্ছে অথ দিয়ে দিছে, আর হচ্ছে এই যে প্রোভাইডারটা যেটা নিয়ে আছে গুগল প্রোভাইডার, এটা নিয়ে আসছি। সরি, এবার হচ্ছে সাইন ইন উইথ পপ আপ কি এখানে কোথাও দিচ্ছে, এই যে সাইন ইন উইথ পপ আপ, অথ প্রোভাইডার। যদি রেজাল্ট দিতে চাই আমি দিতে পারি, যে যদি আমার এটা হয় তাহলে বলি ডট দেন, অথবা নিচেও বলে দিতে পারি ডট দেন, পাশে পাশে লিখে আমি অভ্যস্ত। দেন দিয়ে বলি হচ্ছে গিয়ে ইউজার ক্রিডেনশিয়াল, হ্যাঁ দিতে পারি। সেট ইউজার নেভিগেট আমাকে এখান দিয়ে দিবে, আর একটা অ্যালার্ট দিব না, নেভিগেটের আগে এস ডাব্লিউ সোয়ার ডট সাকসেস দিয়ে দিই, তাই না? আগেরটা দেখি, আগেরটা কি দিয়েছিলাম আমার সাবজেক্টে, এখানে সোয়ার ডট ফায়ার, আচ্ছা ঠিক আছে, আইকন সাবজেক্ট সোয়ার ডট ফায়ার, ফায়ারের ভিতরে একটা হচ্ছে গিয়ে কালি মেসেজ নেই, আইকন সাকসেস, ওকে গুগল লগ ইন, শো কনফার্ম বাটন, এখানে কল ব্যাক দিতে পারি, দিতে পারি। মানে নেভিগেট তো করে ফেলাবে, নেভিগেট করে আমি এটা ফায়ার হওয়ার পরে তারপরে নেভিগেট করবো, হ্যাঁ? আচ্ছা এটা খুঁজি একটু তাহলে, কোথায় খুঁজবো, গুগলে খুঁজি, যে সুইট এস ডাব্লিউ ডাব্লিউ, সুইট অ্যালার্ট কল ব্যাক,
কন্ট্রোল এফ দিয়ে যে আমি কল ব্যাক করতে চাচ্ছি। প্রমিস দেখি তো, প্রমিস। এইটা আমরা একটু এআই দিয়ে মানুষ করে নিই, দেখি এআই আমাকে কি ইনসাইট। যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমি এই নেভিগেশনটা আমরা দিছি, ওখানে এটা ফায়ার হবে এবং এটা দুইটা একসাথে মোটামুটি রান করে দেবে। আমি চাচ্ছি এখানে দেন ইউজ করতে পারি এই টাইপের কিছু, হ্যাঁ। তো দেন সরাসরি হুট করে ঢুকে দেওয়া যায় না, বুঝে শুনে করা লাগবে, হয়তো দিয়ে দিলে দিয়ে দিলে। এখানে আমরা বলি যে এর বড় লিখলে হয় লোডই হয়নি বেটা। আচ্ছা, here I need to use the navigate function after the দেন দিয়ে দিলেই থাকতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলেছিলাম যে দেন না বুঝে ইউজ করা যাবে না। তো বলছে সোয়ার হচ্ছে গিয়ে একটা প্রমিস রিটার্ন করে, একটা প্রমিস রিটার্ন করে, তাহলে আমি এখানে দেন দিয়ে এখানে হচ্ছে গিয়ে নেভিগেটটা ইউজ করে দিতে পারি। আচ্ছা, এই যে হ্যান্ডেল গুগল সাইনের একটা ফাংশন তৈরি করেছি, তাই না? এটা কোথায় ইউজ করব? ইউজ করবো ওই যে 100 কত নাম্বার লাইন ভুলে গেছি, 17 ছিল, নিচে হয়তো বাটনটা, এর আগে তো কোনো বাটন দেখতেছি না। বলি অন ক্লিক, এই যে হ্যান্ডেল একটা তৈরি করেছি সেটা এখানে দিয়ে দেবো। এবার দেখি কাজ হয় কি না। এখানে লগইন এ দিচ্ছি, এটা আমার সাইন আপ হলো না, থাকলেও রেজিস্ট্রেশন করে নিবে, সমস্যা নেই, সাইন আপ আপনারা বসায় নিন। এটা লগইন এ রিলোড দিয়ে নেই, এলাম লগইন সাইন আপ কেবল, ঠিক আছে, এটা জিমেল দিয়ে দিলাম। এই যে আমাদের ফায়ারবেস অ্যাপ এগুলোর তথ্য দিয়ে দিচ্ছে। দেখ আপনি আপনার কোম্পানির তথ্যটা এখানে নির্ধারণ করে দিচ্ছেন। গুগল লগ ইন সাকসেসফুল এবং আমার এই লগ ইন হয়ে গেছে, আমি সাইন ইন নাই, রেজিস্ট্রেশন নাই, লগ ইন হয়ে গেছে। এই কোডটাই আপনি যদি রেজিস্ট্রেশনে বসাই দেন, হ্যাঁ, তাহলে হচ্ছে যে জিনিসটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো আপনাদের সুবিধার্থে অল দ্য প্রসেস আমি আবার রিপিট করতেছি ফর দ্য পেজ রেজিস্টারের জন্য, হ্যাঁ। ওকে, এখানে আমার রেজিস্ট্রেশনের একটা বাটন আছে, আর গুগল বাটন নাই, তাহলে অলরেডি হ্যাভ লগ ইন, এখান থেকে নিয়ে আসবে জিনিসটা। এই ডিফটা নিয়েছি, হ্যাঁ? এই ডিফটা কপি করে আমি রেজিস্টারের মধ্যে ফর্ম করি, ফর্ম, এই যে ফর্ম
ফর্মটা যেখানে শেষ হয়ে গিয়েছে সেখানে চলে যাই, শেষ হওয়ার আগে আগে দেখি এরর দিচ্ছে, কারণ হচ্ছে ওই যে হ্যান্ডেল গুগল সাইন ইন ও পায়নি, তাহলে হ্যান্ডেল গুগল সাইন ইন আমার বানাতে হবে এখানে। কিভাবে বানাতে পারি হ্যান্ডেল গুগল সাইন ইন, তাই না? প্রথমে আমার হচ্ছে ডকুমেন্টেশন দেখি, ডকুমেন্টেশন দেখে এখানে হচ্ছে গিয়ে আমার কি আছে, গেট অফ না, এখানে হচ্ছে গিয়ে আমার প্রোভাইডার বানাতে হবে, তাই না? প্রোভাইডার, গুগল অফ প্রোভাইডার, এটা একদম উপরেই কাজ করে নিই। এখানে আছে গুগল অফ প্রোভাইডার, এটা আমাকে ইম্পোর্ট করতে হবে, বুঝছি? আর শুধু অথ আমরা অলরেডি ইউজ করেছি, কিন্তু গুগল অথ প্রোভাইডার যথারীতি আমি আবার ভুল করছি, হ্যাঁ। গুগল অথ প্রোভাইডার এটা না, ফায়ার মেথড থেকে গুগল অথ প্রোভাইডারটা ইম্পোর্ট করতে হবে, হ্যাঁ। গুগল অথ প্রোভাইডার ইম্পোর্ট হয়েছে, এই প্রোভাইডার আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে কিসের উপরে, সাইন ইন পপ আপ এটার উপরে, তাই না? সাইন ইন উইথ পপ আপ, এটা আমাকে হ্যান্ডেলের ভিতর দেখা দিয়ে দিই। কনস্ট্যান্ট হ্যান্ডেল, তারপর হ্যাঁ আমি এখান থেকে যে ভুল দেখাচ্ছে না, কপি করে নিই, হ্যান্ডেল গুগল সাইন ইন সমান সমান টাইপ করি, সুবিধা হবে, তাই না? আমাকে কি করতে হবে, সাইন ইন উইথ, এটা নাই এখানে আনতে হবে, সাইন ইন উইথ পপ আপ, সাইন ইন উইথ পপ আপ ফায়ার বেস থেকে এটা নিয়ে আসতে হবে, তাই না? তো এই যে দেখেন এখানে যদি আমি আবার এখানে যাই, ভুলে গেলে বারবার দেখেন সাইন ইন উইথ পপ আপ, এখানে আমাকে কি দিতে হবে, অথ দিতে হবে আর প্রোভাইডার দিতে হবে। আমি যতদূর জানি এখানে অথ অলরেডি আছে, তাই না? অথ আছে, সাথে আমি নতুন যাকে দিয়ে দিলাম প্রোভাইডার দিয়ে, দেন এরপর তার মানে একটা প্রমিস রিটার্ন করতেছে, হচ্ছে দেন এর মধ্যে এখন আমি হচ্ছে গিয়ে ফাংশন নিতে পারি, ইউজার ক্রিডেন্সিয়াল, এই ইউজার ক্রিডেন্সিয়ালটা আমি ক্লোজ করে দিই, দেন এর মেথডটা আমি ক্লোজ করে দিই, ইউজ ক্রিডেন্সিয়াল এটা আমাকে ইউজ করতে হবে, তাই না? তাহলে এই সেট ইউজার এটা কোথা থেকে আছে, সেট ইউজার হচ্ছে যে আগের ক্লাসগুলোতে খেয়াল করেন আমি উপরে একটা কি বলে ইউজার স্টেট ইউজ করছি, প্রবলেম হচ্ছে সেট ইউজারটা আমাকে ডাকতে পারবে, সেট ইউজার ইউজ করছি কোথায়, ইউজ এফেক্ট এর মধ্যে, যখনই দেখবে যে ইউজার চেঞ্জ হচ্ছে ডাকতে পারবে, বুঝছেন? এরপর হচ্ছে আমার হচ্ছে অ্যালার্টের জন্য সুইচ অ্যালার্ট, SWAL সোল ডট ফায়ার, ফায়ারের ভিতরে টাইমার এগুলা দিয়ে দিলাম, এরপরে বলি ডট দেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে আর পরে না হয় তুমি আমাকে এখান থেকে বের করে দিতে না, নেভিগেট হোক। তাহলে সেট ইউজারটা না আমি এখান থেকে উঠালাম, কারণ আগেও আমি খেয়াল করছিলাম যে আমার লাগতেছে না, তাহলে এটা আমি কলার ফাংশন দিয়ে দেবো, ইউজার ক্রিডেন্সিয়াল লাগতেছে না, আমি কলার ফাংশন দিয়ে দিলাম তাহলে। আর হচ্ছে হ্যান্ডেল ক্লিক, এখন ইরোড দেওয়ার কথা না, লিস্ট ইরোড দিচ্ছে, তাও ইরোড আছে, রিফ্রেশ দিলাম ইরোড চলে গেছে। অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট,
এটা উপরে চলে আসছে। আমার মনে হয় এটা নিচে গেলে ভালো হয়। ফরম্যাট পেয়ে দেখতে পাচ্ছে, ফরম্যাট করে নিলাম। এটা বাটন নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট, অলরেডি অ্যাকাউন্ট আগে নিয়ে সেখানে ওখানে কাট করে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট এটা আগে নিয়েছি, চলে আসছে। বলতে পারেন যে গেছে, নষ্ট হয়ে গেছে, হ্যাঁ ঠিক করে দিই, একটু উপরে জায়গা নিলে একটু ঠিক হয়ে যাচ্ছে। এটা ক্লাস সেট করে দিই যে মার্জিন টপ 5। এখানে দেখেন লগইন একটা সুন্দর জিনিস আছে, এটা হচ্ছে গিয়ে লগ ইন যায় না, কাজ করে না। আচ্ছা যাই হোক, আমি এখানে লিঙ্ক করে দিলেই কাজ করবে। এই যে এখানে লগ ইনে অর দিচ্ছে, আমার এই অরটা যদি রেজিস্ট্রেশন কপি করে নিয়ে আসতে পারি সুন্দর। লগ ইনে আমার এটা কপি করছি, এখানে এই যে অর দিচ্ছে, দরকার এইটাও আমি কপি করে নিই। কপি করে রেজিস্টারে আসি, আসার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটন থাকলো, পরে আমি অরটা নিয়ে দিই। তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট আর গুগল ফেসবুক, আমি ফেসবুক নিয়ে কাজ করি নেই, ম্যাক নিয়ে কাজ করি নেই, গুগল নিয়ে কাজ করেছে, এই জন্য গুগলটা দিয়ে দিলাম। অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট লগ ইন হেয়ার, অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট লগ ইন হেয়ার, যেটা দেখলাম রেজিস্টারে, সেটা আমার কেন যেন কাজ করতেছে। সবার আগে যেটা করি, আহ, এই লগ ইন হেয়ার সে দিছি কিসের মধ্যে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। অ্যাঙ্কর ট্যাগ না দিয়ে আমি এখানে ওই যে ভাই এটা লিঙ্ক করে দেয়, লিঙ্ক উপরে যদি আবার ইম্পোর্ট না হয় তাহলে বিপদ। আচ্ছা, মনে হয়েছে এইখানে এইচএফ এর জায়গায় টু দিয়ে দিই, টু দিয়ে আমার জাভাস্ক্রিপ্ট ভয়েড না দিয়ে এখানে দিয়ে দিই লগ ইন। তো এই যে আমি লগ ইনটা দিলাম, এখন যদি আমি যাই লগ ইন হিয়ার, ইয়েস, তো এইখানে হচ্ছে গিয়ে এখন রেজিস্টার নাই, উপরে রেজিস্টার যাই দেখি এখান থেকে গুগলটা কাজ করে কিনা। এই চেক করলো, আমার ইমেল অ্যাড্রেস এটা, ওকে দিলাম, ডান, রেজিস্ট্রেশন সাকসেসফুল এটা বলতেছে, কিন্তু আমার তো অলরেডি রেজিস্ট্রেশন করা আছে। এনিওয়েজ, আমার এইখানে যদি আসি ইউজার্স যদি যাই, এখানে আমার দুইটা ইউজার, গত ক্লাসে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে ইউজ করেছি, আজকে আরেকটা ইমেল অ্যাড্রেস দিয়ে আমি এখানে রেজিস্ট্রেশন করেছি। তো এইভাবে হচ্ছে গিয়ে আমি চাইলে গুগল দিয়েও আমার ওয়েবসাইট দিয়েও রেজিস্ট্রেশনটা অ্যাক্টিভ করে রাখতে পারি। এখন যদি বলেন যে না আমি ফেসবুক দিয়ে করি, তাহলে আমাকে যথেষ্ট ব্রেক পোহাইতে হবে। এখানে দেখেন সাইন ইন উইথ ফেসবুক আছে, ফেসবুক নাম, এই ফেসবুক অথ প্রোভাইডার, এটা নিয়ে আসতে হবে। প্রোভাইডারের মধ্যে ফেসবুক প্রোভাইডার রাখতে হবে। আমার তো অলরেডি একটা প্রোভাইডার আছে, ফেসবুক প্রোভাইডার এটার সাথে কনফ্লিক্ট করবে না, কনফ্লিক্ট করতে পারে। তো সমস্যা হচ্ছে আমার ফেসবুকে ইমেল অ্যাড্রেস সাথে মিলে যাবে একটা না। আচ্ছা যাই হোক, আপনাদের আগে জিনিসটা দেয়, আমি যদি কপি করি এখানে বলি ইফ বি প্রোভাইডার, এআই না কি যেন সার্ভিস করেছিল, ওটা গুগল প্রোভাইডার, এটা ফেসবুক প্রোভাইডার, এটা সার্ভিস করেছিল।
বলি ভাই এটা তুমি আমার শুধু এফবি প্রোভাইডার দিয়ে দাও, এটা তো নাই। তাহলে ফেসবুক অথ প্রোভাইডার এটা ইম্পোর্ট করতে হবে কোথা দিয়ে? ফায়ারবেস অথ দিয়ে ইম্পোর্ট করতে হবে। এই ফেসবুকটা অথ প্রোভাইডার যদি ইউজ করতে চাই আমার কনসোলে এসে আগে এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে, বাকিটা সোজা। ওইখানে যে কাজ করবো, এই যে গুগলে যে কাজ করেছি না, সেরকম। প্রবলেম হচ্ছে এখানে সাইন ইন মেথডে গিয়ে এখানে অ্যাড নিউ প্রোভাইডারে গিয়ে আমাকে বলতে হবে যে আমি ফেসবুকটাও ব্যবহার করতে চাচ্ছি। ফেসবুকে ব্যবহার করতে গেলে আমাকে দেখুন এই যে অ্যাপ আইডি, অ্যাপ সিক্রেট এখন মনে করেন আপনি একটা ডেভেলপ ক্লায়েন্টের কাজ করতেছেন, আপনি জানেন কিভাবে করতে হয়। তাহলে কি করবেন? আমাদের সময় তো খুব কষ্ট হইতো, আমরা গুগল খুঁজে খুঁজে বের করতাম। এখানে কিছু পপুলার ওয়েবসাইট ছিল যেমন স্ট্যাক ওভারফ্লো, এইসব ওয়েবসাইটে গিয়ে আমরা ফর্মুলা খুঁজতাম। কিন্তু এখন আপনাদের কি চলে আসছে, এআই চলে আসছে। এআই কে জিজ্ঞেস করলে ও সব কিছু বলে দেয়। অ্যাপ আইডি, অ্যাপ সিক্রেট। আচ্ছা, এখানে বাংলায় বলি কিভাবে আমি ফায়ারবেস জন্য অ্যারে এন্ড এটার জন্য কি ছিল? অ্যাপ সিক্রেট। ফেসবুক সিক্রেট লেট করে বেশ, ও আমাকে অ্যান্সার কি দেবে? আর বানানো বলবো মেটার ডেভেলপার প্ল্যাটফর্ম যেটা বলছিলাম, ফেসবুক অ্যাপ তৈরি করতে হবে, সেখান দিয়ে অ্যাপ আইডি দিতে পারবে। নিচের ধাপে ধাপে দেখেন, তাহলে ওই যে আপনাদের গত ক্লাসে বলেছিলাম আমি কি developers.facebook.com এখানে যেতে হবে। এখানে গিয়ে আপনি এখানে অ্যাপস গিয়ে ক্রিয়েট অ্যাপ দেবেন। অ্যাপ ট্যাপ দেবেন কি কনজিউমার বিজনেস আপাতত দিই। আমার না এখানে অলরেডি অ্যাপস আছে, যাই হোক। মাইয়া ক্রিয়েট অ্যাপ আছে, অ্যাপ নেম দিয়ে দিলাম সিএমবিডি 236, কিছু দিয়ে দিলাম। আপনার কোম্পানির নাম দিয়ে দিন এখানে। এখানে কি দিতে হবে? ক্রিয়েট অ্যাপ, অ্যাপ টাইপ হিসেবে সাধারণত কনজিউমার বা বিজনেস নির্বাচন করুন। অ্যাপ টাইপ ক্রিয়েট ম্যানেজার, এপিআই, অ্যাক্সেস, থ্রেড এপিআই, লাঞ্চ, গেম অন ফেসবুক মোটেও না। অথেন্টিকেট রিকোয়েস্ট ডাটা ফ্রম ইউজার ফেসবুক লগ ইন, এটা দিয়ে দিলাম, তাই না? এটা দিয়ে আমি বলি নেক্সট। নো বিজনেস অ্যাভেলেবল, আমার কোনো বিজনেস নাই। আরে তাহলে if you expected to see portfolio here, your level portfolio starter business settings cancel করা যায়। এখানে বলতেছে যে অ্যাপস ক্রিয়েটার ছিলাম অ্যাপ টাইপ হিসেবে, অ্যাপ টাইপ এখানে আমি তো পাচ্ছি না, যে অ্যাপ টাইপটা ইউজ বিজনেস এখানে
Add details, type name. Add case. Add case, উঠাই দিই। মোটামুটি ছয়টা না, তুমি সবগুলো দেখো। রেডি? আচ্ছা ঠিক আছে, দিলাম। HTTP যাই, এই একই জিনিসগুলো। বলছিলাম যে ইয়া লাগে, পেজ লাগে, তাই না? তো ধ্বংস বিজনেস। No business available to see a portfolio, click access level portfolio status in business. এখানে কোথায় চেঞ্জ করতে পারবে, সেটা এখন কিভাবে খুঁজি সেটিংস, এর জন্য হচ্ছে গিয়ে আপনার, যাই হোক গিয়ে হয়তো আমি একটু ইউটিউব টিউটোরিয়াল দেখলে পেয়ে যাব। অথেন্টিকেশন, এখানে অথেন্টিকেশন আছে কিন্তু এটা আমি এআই কে দিলেও হয়। পোর্টফোলিও তৈরি করে নেবে, আপনি কোনো বিজনেসের মেম্বার নন। জানতে গেলে অনেক সময় আপনাকে আগে বিজনেস পোর্টফোলিও তৈরি করতে হয়। business.facebook.com এ যান, ক্রিয়েট অ্যাকাউন্ট, পাশে বিজনেস নেম দিন, আমার নাম দেন বিজনেস ইমেল, আপ টু ডেট, পাবলিশড, পোস্ট অন ফেসবুক, লিস্ট। আচ্ছা, তো এটা ক্রিয়া ইগনোর করি, এটা যদি আমি করতে চাই আমার অনেক সময় যাবে। নতুন বিজনেস তৈরি করতে হবে, তৈরি করে এগুলো নিয়ে এসে আমি দেবো। আমি কি এটা ছাড়া অ্যাপ আইডি পাবো না? একটু জিজ্ঞেস করি, হয়ে আছে কিনা। মাই অ্যাপসে যাই, মাই অ্যাপসে গিয়ে রেস্ট্রিক্টেড, এটা অনেক আগে, অনেক আগে ছিল, এটা ফারাবি। ওয়েবসাইটও এখন নেই। বিজনেস পোর্টফোলিও, এটা পাইছি, পেয়েছি পেয়েছি। অন অ্যাপস, ক্রিয়েট অ্যাপ, দেখি এটা কাজ করে কিনা। অ্যাপ নেম কোডবেনবেরি 336, যেতে হয় না, হয় না। অন্যগুলো আছে,
একই জিনিস। তাহলে বুঝতে পারতেছে আমার একটা বিজনেস আগে তৈরি করতে হবে, সবকিছু ঠিকঠাক রাখতে হবে। রাখার পর আমি যদি এই ওয়েতে আগাই, তাহলে কি আমাকে ফায়ারবেজের এই যে তথ্যগুলা আমি দিতে পারবো। এই তথ্যগুলা যে অ্যাপ আইডি এবং অ্যাপ সিক্রেট, এই দুইটা যদি আমি দিতে পারি তাহলেই হবে। এই দুইটা দিতে গেলেই আমার হচ্ছে কি বলে, মানে ফেসবুক ডেভেলপার ডট ফেসবুক ডট এসডব্লিউ, সেখানে আবার এই যে বিজনেস তৈরি করতে বলেছে, ফেসবুক বিজনেস, তার মানে একটা পেজ তৈরি করে বিজনেস দাঁড় করায়, সেটা যদি ঠিক সব ঠিকঠাক থাকে তখন গিয়ে আমাকে সে অ্যাপ আইডি দিচ্ছে। অ্যাপ আইডি দিলে দেন হচ্ছে গিয়ে আমি সেটা এখানে কাজে লাগাতে পারবো। ফেসবুক ছাড়া দেখেন গিট হাব একটা আছে, গিট হাবের ঝামেলাটা কম তুমি সাইন ইন উইথ গুগল ইমেল অথেন্টিকেশন, এটা করছে এই যে গিট, গিট হাব প্রোভাইডার, এটা ইউজ করতে হবে। আর আমি যদি, এটা তো পারবে নি, আমি যখন গুগল করছি একদম সেম, একটু আগে ফেসবুক করতে নিছিলাম না, জাস্ট এই যে আপনার মূল মেথডটা খুঁজে বের করতে হবে, বাকি সব স্টেপ সেম, এইখানে add করে দিতে হবে। তাহলে এইটা হচ্ছে আমি ক্যান্সেল দিয়ে দিই, বলে যে আমি একটা নতুন প্রোভাইডার অ্যাড করতে যাচ্ছি, যেটা কি গিটহাব। এই গিটহাবের ক্লায়েন্ট আইডি এগুলো চাচ্ছে, ক্লায়েন্ট সিক্রেট এগুলো আবার পাওয়া যায় সহজে। দেখি তো, গেট গেট হাব ক্লায়েন্ট আইডি, আরেকটা কি যেন পেয়েছিলাম, ক্লায়েন্ট সিক্রেট, ক্লায়েন্ট সিক্রেট। এই সহযোগিতা ক্লায়েন্টের আপনাকে ও অ্যাপ তৈরি করতে হবে। নিচের ধাপে ধাপে দেখানো হবে গিটহাব সেটিংস ডেভেলপার, এখানে যাই, এখানে আমি গিটহাবে লগ ইন আছি। এই যে আমার একটা অলরেডি আছে ওয়াটাক্স পার ইউজার, এটা যদি চাই, আমার তো এটা তৈরি করাই আছে। ক্লায়েন্ট আইডি পেয়েছি, ক্লায়েন্ট সিক্রেটও পেয়েছি, আর কি নেই। তবে এখানে হচ্ছে গিয়ে আমি একটা ক্লায়েন্ট আইডি দিয়ে দেবো, এটা কপি পেস্ট করতেছি, কোনো লাভ হচ্ছে না, এটা অ্যানাবেল দিই। তারপর এখানে ক্লায়েন্ট আইডি দিয়ে দিলাম, ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেট। লাস্ট ইউজ কত বছর আগে দিয়েছেন, 4 বছর আগে দিয়েছিলাম আমরা। আচ্ছা, ডিলিট করে দিই, জেনারেট নিউ ক্লায়েন্ট সিক্রেট দিয়ে দিই। আমার অথেন্টিকেশন চাচ্ছে, ইউটিএইচ অথেন্টিকেশন নিয়ে এসে, সোজা বাংলা হচ্ছে গুগলটা বাদে বাকি যে কটা আছে, হ্যাঁ, গিটহাব বলেন, ফেসবুক বলেন, সব কয়টা একটু বেক করতে হয়। ফেসবুকে আরো বেশি লাগতেছে, ওই যে বিজনেস সিজনেস লাগতেছে, কিন্তু গিট হ্যাবে জিনিসটা কম লাগে। হ্যাঁ, গিট হ্যাবে যে অ্যাকাউন্ট থাকলেই হয়। এই পেয়ে গেছি, এটা কপি করি, কপি করে হচ্ছে গিয়ে আমি এই আমার যে কি বলে, আমাদের একটু ক্লায়েন্ট সিক্রেট দিয়ে দিই, দিয়ে আমি সেভ দিই। দ্যাটস ইট। তাহলে আমি ইমেল পাসওয়ার্ড দিয়ে যেভাবে লগ ইন করেছি, গুগল দিয়ে একটু ভিন্ন ওয়েতে লগ ইন করেছি, কিন্তু গুগলে যেরকম ফাংশন নিয়ে কাজ করেছি, সেম জিনিসটা আমি যদি গিট হাবে ইউজ করি, তাহলে হচ্ছে গিট হাব দিয়ে আমি আমার ইউজারকে লগ ইন করাতে পারবো। প্রবলেম হইলো কোথায়, ফেসবুকে। ফেসবুকে আমি একটু লেন্দি প্রসেস করে যাচ্ছে, হ্যাঁ, আমি ফেসবুক অ্যাড ম্যানেজার এগুলো অ্যাকাউন্ট আমার কিচ্ছু নেই, ফেসবুক পেজ নিয়ে অনেকদিন কাজ করি না, তাহলে ফেসবুকে একটা পেজ লাগবে, বিজনেস পেজ বিশেষ করে, হ্যাঁ, দেন সেগুলোর এগেনস্টে ডেভেলপার দিয়ে আপনি অ্যাপ তৈরি করবেন, ওইটা ডেভেলপার কি কি কাজে লাগে,
ওই যে হোয়াটসঅ্যাপ, বিজনেস অ্যাপ, এগুলো বিভিন্ন জিনিস তৈরি করতে গেলে ওই developer.facebook.com এটা লাগে। দিয়ে সেখান থেকে আপনার হচ্ছে ফেসবুক যে কি গুলা সিক্রেট কি, অ্যাপ কি, এগুলো এনে বসাইলে আপনার ফেসবুকটা ফায়ারবেজের সাথে কানেক্ট করতে পারেন। উম, আচ্ছা, তাহলে আমার মোটামুটি আপনাদের রিয়াক্ট যা দেখাইতে চাচ্ছিলাম মোটামুটি শেষ হয়ে গেছে, হ্যাঁ। এখন হচ্ছে গিয়ে আমরা যে সেকেন্ড পার্ট পিএইচপি ওগুলোতে যেতে পারি। আর হচ্ছে গিয়ে রিয়াক্ট আপনারা দেখলেন, আরো কি কি দেখতে পারেন যদি ভবিষ্যতে দেখতে চান, একটু সাজেশন দিয়ে দিই। আপনার হচ্ছে টেনস্টেক কোয়েরি নামে একটা পপুলার হচ্ছে গিয়ে রিয়াক্টের অনেক কিছু আছে, টেনস্টেক কোয়েরি না, টেনস্টেকের অনেক কিছু আছে। এই জিনিসটা দেখতে পারেন ভবিষ্যতে, হ্যাঁ। আগে আমি যে শিখিয়েছি সেগুলো ভালো মতো একটা নেন। এই টেনস্টেকের ভিতরে অনেক কিছু দেখেন, এর ভিতরে আলাদা রাউটার আছে, টেবিল আছে, কোয়েরি আছে। টেনস্টেক কোয়েরিটা খুব চলে, হ্যাঁ। টেনস্টেক কোয়েরি, এটা ইউজ করে টেনস্টেক কোয়েরিটা একটু দেখুন। এটা আগের নাম ছিল রিয়াক্ট কোয়েরি। তো এটা লাগে না, আবার মন চাইলে ইউজ করতে পারেন। লাগে না দেখি আপনাদের দেখাইনি, কিন্তু এটা হচ্ছে গিয়ে এক্সিয়াস, এটার কিছু ইউজ করা যায়। এটা হচ্ছে ডাটা ফেচ করতে আরো কিছু এক্সট্রা ফাংশনালিটি দেয়। এক্সিয়াস কিন্তু কিছু দেয় না। আপনার হচ্ছে গিয়ে এক্সিয়াস জাস্ট ফেচ করে বা পোস্ট করে। টেলস্টেক কোয়ারি কি করে, এক্সট্রা কিছু মেথড দেয় যে আমার ডাটাটা আসলে ফেচ হচ্ছে কিনা, লোডিং অবস্থায় আছে কিনা, ফেচ করার সময় কোনো ইরোর দিয়েছে কিনা। তো এই কাজগুলো করার জন্য আমরা হচ্ছে টেলস্টেক কোয়ারিটা ইউজ করতাম। এটা ইউজ করতে পারেন টেলস্টেক কোয়ারির জন্য। আবার হচ্ছে অ্যানিমেশনের জন্য একটা প্যাকেজ আমরা ইউজ করতাম, সেটা কি নামগুলো জাস্ট চিনে রাখেন। ফ্রেমার মোশন, এটা হচ্ছে রিয়েক্টের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের এফেক্ট দেওয়ার জন্য ওইটা ইউজ করা যায়। Framer motion, অনেক সুন্দর সুন্দর এফেক্ট আছে এখানে, হ্যাঁ। মানে সিএসএস অ্যানিমেশন সাথে তুলনা করতে পারেন ফ্রেমার মোশন। আচ্ছা, তারপর হচ্ছে কি আপনি রিয়াক্টের সাথে চার্ট ইউজ করতে পারেন, হ্যাঁ। রিয়াক্ট চার্ট, আচ্ছা। রিয়াক্ট চার্ট যেটা, জি ভাইয়া, মাইকটা অন করলে মনে হয় ভালো হতো। ও সরি সরি, একটু ইয়ে।